عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত, আজকের এই ক্লাসে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর একটি খুব গুরুত্বপূর্ণ চটি বই নওয়াকিজুল ইসলাম, এই বইয়ের ক্লাসের উপস্থিত দিন দরদি ভাই সকল ও সম্মানিতা বোন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহর জন্য যিনি আমাদের সকলকে ইসলামকে বোঝার জন্য, ইসলামকে সংরক্ষণে রাখার জন্য এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যার মাধ্যমে আমরা এই ইসলামকে কিভাবে মজবুত করে ধরে রাখব, কিভাবে আমাদের হাত থেকে ইসলাম কখনো চলে যাবে না সেটা জানতে পেরেছি। ফলে আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, এই যে ক্লাস আমরা শুরু করতে চলেছি, ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ। যদিও আমাদেরকে এই ক্লাস করতে গিয়ে অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ এই বিষয়গুলো একটু সূক্ষ্ম বিষয়, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, তা না হলে হয়তো অনেক কিছুই বুঝতে অসুবিধা হবে, অস্পষ্ট থেকে যাবে। এই জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। যে জায়গায় অস্পষ্ট সেটা অবশ্যই প্রশ্নের মাধ্যমে ক্লিয়ার করবেন। আমরা সকলেই জানি যে ইসলাম একটি বড় নেয়ামত, যে নেয়ামতের তুলনা পৃথিবীর কোনো নেয়ামতের সাথে করা যায় না। এর চাইতে বড় নেয়ামত আর হতে পারে না, কারণ এই নেয়ামতের ভিত্তিতেই আমাদের আখিরাতের সফলতা নির্ভর করে। এই নেয়ামতের ভিত্তিতেই আমরা ইহকালেও ভালোভাবে জীবন যাপন করতে পারি। এই নেয়ামতবিহীন আমাদের জীবন অসম্পূর্ণ। ফলে এই নেয়ামতের মর্যাদা রাখা, এই নেয়ামতকে টিকিয়ে রাখা, এই নেয়ামত যাতে আমাদের হাত থেকে, আমাদের জীবন থেকে কোনোভাবেই না চলে যায়, সেই জন্য আমাদেরকে সেই নিয়মগুলো জানা, যে সে কারণগুলি জানা, সে কারণ সম্পর্কে জ্ঞান অর্জন করা, যে কারণে আমাদের ইসলাম ভঙ্গ হয়ে যায়। এটা ইসলামের প্রতি এক আগ্রহ এবং ইসলাম যে এক অতুলনীয় নিয়ামত, সেটা অনুভব আমরা করতে পারছি, তার একটি লক্ষণ, তার একটি দিক। যাই হোক, আমরা আজকে এই ক্লাসটি শুরু করতে চলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমরা সকলেই দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে আজকে যেভাবে আমরা ক্লাস শুরু করেছি শেষ পর্যন্ত যেন এই ক্লাস করতে পারি, আর আমরা যেন বুঝতে পারি, আর সর্বোপরি আমরা সকলেই নিজের নিয়তকে খালিস করব। এই ক্লাসটি এই জন্যই করব, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তার দাসত্ব করা, তার গোলামি করা, তার ইসলামকে বাস্তবায়ন করা, সেটা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, আর সেটা কোনো রকমে
সেই ইসলামকে বাস্তবায়নে আমাদের মধ্যে দুর্বলতা না থাকে, সেই জন্যই আমরা এই ক্লাসে উপস্থিত হয়েছি কিংবা আমরা এই সময় ব্যয় করছি। ফলে আমরা সকলেই এই নিয়তকে বিশুদ্ধ করব, কারণ নিয়ত যদি সঠিক না থাকে তো এই সময় ব্যয় করা, এতটা কষ্ট করা, এর কোনো ফলাফল হবে না। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল ইলমু লা ইয়াদুলুহু শাই লিমান সাহাত নিয়তুহু, যে জ্ঞান অর্জন করা, বিশুদ্ধ নিয়ত অর্জন করে জ্ঞান অর্জন করার সমতুল্য কোনো জিনিস নেই। এটা শর্ত হচ্ছে যে বিশুদ্ধ নিয়তে জ্ঞান অর্জন করতে হবে। যাই হোক, এই আমরা শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বইটি শুরু করার আগে ভূমিকা স্বরূপ দু একটি ক্লাস হবে, যে ভূমিকা দুটি অতি গুরুত্বপূর্ণ হবে, খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এবং সবসময় স্মরণে রাখতে হবে, তাহলেই আমরা যে সামনে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বইটি পড়ব বুঝতে সুবিধা হবে এবং অনেকটাই সহযোগী হবে। তো শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর জীবনী সম্পর্কে এর পূর্বেও ক্লাস করেছি, তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। তো ক্লাস যেহেতু যত সংক্ষিপ্তভাবে পারা যায় করার চেষ্টা করব, এই জন্য তার জীবনের দিকে আর যাচ্ছি না, আমরা সরাসরি ভূমিকা শুরু করব। যে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর যে বইটি আমরা শুরু করতে যাচ্ছি সেই বইটির নাম হচ্ছে নওয়াকিদুল ইসলাম, অর্থাৎ ইসলাম ভঙ্গকারী, ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ। তো নওয়াকিজ, এখানে এটা বহু বচন, নাকিজ এর বহু বচন নওয়াকিজ। তো এর অর্থ হচ্ছে কোনো জিনিসকে খুলে দেওয়া, কোনো জিনিসকে খুলে দেওয়া, নষ্ট করা, এই অর্থে এটাকে ব্যবহার করা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেন যে তোমরা কসমের পরে, কসম খাওয়ার পরে, ভালোভাবে কসম খাওয়ার পরে তোমরা কসমকে ভঙ্গ করিও না। আল্লাহ তাআলা সূরা নাহলের 51 নম্বর আয়াতে বলেন ওয়ালা তানকুজুল আইমান বা'দা তাওকিদিহা। তো এইখানে নাকজ শব্দ ব্যবহার হয়েছে যে তোমরা কসমকে ভঙ্গ করো না ভালোভাবে কসম খাওয়ার পরে। তো এই বিষয়টি মানে এখানে যে অর্থে ব্যবহার হয়েছে সেটা হচ্ছে কোনো জিনিসকে খুলে দেওয়া অথবা নষ্ট করা। তারপরে যে শব্দটি ব্যবহার হয়েছে সেটি হচ্ছে ইসলাম। আমরা আল উসুলুস সালাসা যে বইটি পড়েছিলাম শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, এই বইটি পড়তে গিয়ে ইসলামের সঙ্গে আমরা জেনেছিলাম যে ইসলাম কাকে বলে। ইসলাম বলা হয় যে আল্লাহর জন্য আত্মসমর্পণ করা, তার একত্ববাদের সাথে, আল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ, এবং ইতাআতের সাথে, অনুগত্যের সাথে তার বশ্যতা স্বীকার করা, ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, এবং শিরক থেকে এবং যারা শিরক করে, শিরকারী থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা। তো এটা হচ্ছে ইসলামের সংজ্ঞা। তার মানে ইসলামের মধ্যে তিনটি বিষয় থাকবে। একটি হচ্ছে যে আল্লাহর একত্ববাদের সাথে তার সামনে আত্মসমর্পণ করতে হবে, তার একত্ববাদকে স্বীকার করে, আর তার অনুসরণের দিক দিয়ে তার বশ্যতা স্বীকার করতে হবে, পুরোপুরি ভাবে তার অনুসরণ অনুগত্য করতে হবে, এবং শিরক ও শিরককারীদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, সম্পর্ক বিচ্যুতের ঘোষণা করতে হবে। তো এই তিনটি বিষয় এমন বিষয় যে এই তিনটি বিষয় থাকতে হবে। যদি এর মধ্যে কোনো একটি বিষয় না থাকে তাহলে ইসলাম পরিপূর্ণ হবে না। ইসলাম পরিপূর্ণ হবে না। কারোর মধ্যে যদি দুটি বিষয় পাওয়া যায় আর একটি বিষয় না পাওয়া যায় তাহলে তার ইসলাম পরিপূর্ণ হবে না, অসম্পূর্ণ হবে, বরং সে মুসলিমই হতে পারবে না। তো এই তিনটি বিষয় যাতে থাকে। এখানে
তার হুকুমের সামনে আল্লাহর একত্ববাদের সাথে আত্মসমর্পণ করা, মানে যতগুলো তার বিধান রয়েছে, তার যে ইসলাম প্রদত্ত, ইসলাম নাজিলকৃত ধর্ম ইসলাম, সেটাকে মেনে নেওয়া, তার সামনে পুরোপুরিভাবে আত্মসমর্পণ করা, আর এটাকেই সঠিক দিন মনে করা। আর অনুরূপভাবে অনুসরণের দিক দিয়ে তার বশ্যতা স্বীকার করা, তার একত্ববাদের সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কাজের আদেশ করেছেন সেগুলো পালন করা, এবং যেসব জিনিস থেকে নিষেধ করেছেন সেসব জিনিস থেকে বিরত থাকা। এটাই এটাই হচ্ছে মানে দ্বিতীয় ইসলামের দ্বিতীয় অন্যতম বিষয়। তারপরে আরেকটি বিষয় যে শিরক এবং শিরকারী থেকে সম্পর্ক বিচ্যুতির ঘোষণা করা। এমনটা নয় যে কোনো মানুষ আল্লাহর একত্ববাদকে স্বীকার করছে, তার অনুসরণও করছে, তার আনুগত্য করছে, কিন্তু শিরক যারা করে অথবা শিরকের সাথে তার সম্পর্ক রয়েছে, তো এইভাবে থাকলে তার ইসলাম সম্পূর্ণ হতে পারে না, এটা পুরোপুরি ইসলাম সাব্যস্ত হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার জীবনী আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথাই বলেন সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে যে قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, এবং যারা তার সাথে ঈমান এনেছে তাদের জীবনী, কারণ তারা তাদের জাতিকে তারা বলেছিল যে আমরা তোমাদের থেকে সম্পর্ক বিচ্ছেদ করছি, এবং তোমরা আল্লাহকে ছেড়ে যার পূজা করছো, যার ইবাদত করছো, তা থেকেও আমরা সম্পর্ক বিচ্ছেদ করছি, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে এইভাবে আমাদের জীবন হবে যদি আমরা আল্লাহর ইতাআতের সাথে সাথে আল্লাহর অনুসরণের সাথে সাথে শিরক এবং শিরকারীদের সাথে সম্পর্ক রাখি, আন্তরিকতা রাখি, তাহলে আমাদের ইসলাম পরিপূর্ণ হবে না। এই তিনটি বিষয় যদি থাকে তো আমাদের ইসলাম পরিপূর্ণ হবে, ইসলাম সঠিক হবে। কিন্তু এই তিনটি বিষয়ে যখনই ব্যাঘাত ঘটবে তখনই এমন জিনিস আমাদের দাঁড়াতে হবে যে জিনিস দ্বারা আমরা ইসলাম থেকে বের হয়ে যাব, যে জিনিস আমাদেরকে ইসলাম থেকে বের করে দিবে, আর সেটাকেই নওয়াকিজে ইসলাম বলা হয়। সেটাকেই নওয়াকিজে ইসলাম বলা হয়, অর্থাৎ ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ। অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো দ্বারা ইসলাম নষ্ট হয়ে যায়, যেমন উযু রয়েছে, উযু ভঙ্গের কারণ রয়েছে, অনুরূপভাবে ইসলাম ভঙ্গের কিছু কারণ রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কয়েকটি কারণ এই বইয়ে তুলে ধরা হয়েছে। তো সেই নওয়াকিজ সম্পর্কে, ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করা অতি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। কেন? আমরা যদি জানি যে ইসলাম কি দ্বারা ভঙ্গ হবে, ইসলাম কি দ্বারা নষ্ট হবে, তো জানার পরে আমরা সেই জিনিস থেকে বিরত থাকবো, আমরা বেঁচে থাকবো। আর যদি না জানি তো অজান্তে আমরা সেগুলো করে ফেলবো, আর অজান্তে করার ফলে কি হবে, আমাদের ইসলাম নষ্ট হয়ে যাবে, আর এইভাবে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আর আমাদেরকে ভয় করতে হবে, কখনো আমাদেরকে নিরাপদ মনে করতে হবে না যে আমাদের ঈমান নিরাপদ রয়েছে, আমাদের ঈমান কখনো নষ্ট হবে না, এই কথা কখনো ভাবতে হবে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যিনি খলিলুল্লাহ ছিলেন, আল্লাহর খলিল, আল্লাহর সবচেয়ে কাছের মানুষ। খলিল কাকে বলা হয়? যে সবচেয়ে কাছের হয়, যার সাথে গভীর সম্পর্ক থাকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দুইজন খলিল রয়েছে, একজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজের নফসের উপরে ভয় করতেন, যে কখনো তার জীবনে যেন শিরক না আসে, তার ইসলাম বিলুপ্ত না হয়ে যায়, ইসলাম নষ্ট না হয়ে যায়। অথচ তিনার এত ঈমান পরিপক্ক ছিল, ঈমান এত পুক্তা ছিল, মজবুত ছিল, যে তিনি সেই সময় মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলেন,
যারা সেই মূর্তির পূজা করত তাদেরকে কষ্ট দিয়েছিলেন, মানে তাদের হিসাবে তাদের কষ্ট হয়েছিল, তারপরও তিনি নিজেকে কখনো নিরাপত্তা মনে করেননি, ভয় করতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করতেন। আর তিনি এই ভয় করতেন যে আমার জীবনে অজান্তে যাতে শিরক না আসে, আমার ইসলাম নষ্ট না হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে বলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, যে হে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তির পূজা থেকে বাঁচিয়ে রাখো। আমরা যেন মূর্তি, আমি এবং আমার সন্তানরা যেন মূর্তির পূজা না করে, মূর্তির ইবাদত না করে। রব্বি ইন্নাহুন্না আযলান্না কাসীরাম মিনান নাস, হে আমার প্রতিপালক তারা পথভ্রষ্ট হয়েছে, তারা কাসীরাম মিনান নাস, মানুষদের মধ্যে অনেক। তো বিষয়টি হচ্ছে, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এত উঁচু পর্যায়ে থাকার পরেও তিনি কিরূপ ভয় করতেন। আর আজকে আমরা নিরাপদ মনে করি, কখনো আমরা ঈমান নিয়ে চিন্তা করি না, কখনো ইসলাম নিয়ে আমরা চিন্তা করি না। বড় দুর্ভাগ্যের বিষয় যে এই বিষয়টি কেন আমরা বুঝতে পারিনি আসলে। তাহলে এই ব্যাপারে আমাদেরকে চিন্তিত হতে হবে। আর এই চিন্তিত, যখন আমরা এরকম চিন্তিত হব, তখনই আমরা জানার চেষ্টা করব যে কি এমন কারণ আছে যে কারণে আমাদের ইসলাম ভঙ্গ হয়ে যায়, কি এমন বিষয় আছে যে বিষয়ে আমাদের ইসলাম ভঙ্গ হয়ে যায়, যে ইসলাম ভঙ্গ হলে আমরা একদম বরবাদ হয়ে যাব, নষ্ট হয়ে যাব, সফলতার কোনো সুযোগই থাকবে না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে আমাদেরকে সিরিয়াস হতে হবে। এই জন্য ওলামাগণ, আমাদের সালাফগণ এই বিষয়ের প্রতি খুব গুরুত্ব দিয়েছেন, মনোযোগ দিয়েছেন, এবং অনেকেই নিজের বইয়ে, পুস্তকে এই বিষয়টি উল্লেখ করেছেন। অনেকেই ফিকহের বইয়ে, ফিকহ শাস্ত্রের বইয়ে এই বিষয়টি নিয়ে এসেছেন। বাবু হুকমিল মুরতাদ, এই একটি শিরোনামে, তার নিচে নাওয়াকিজুল ইসলাম, যে দ্বারা ইসলাম নষ্ট হয়ে যায়, যে দ্বারা ঈমান ভঙ্গ হয়ে যায়, এগুলোকে বর্ণনা করেছেন। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আমাদের সালাফগণ এই বিষয়ের প্রতি অত্যন্ত মনোযোগী ছিলেন আর গুরুত্ব দিতেন তিনারা। তা আজকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কারণ আমরা পড়লে বুঝতে পারবো যে আমাদের মাঝে অনেক রয়েছে যারা 5 ওয়াক্তের সালাত পড়ে, নিয়মিত যাকাত আদায় করে, নিয়মিত রমজান মাসে সিয়াম সাধনা করে, নিয়মিত সবগুলো ইবাদত করে, কিন্তু তাদের মধ্যে ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহের মধ্যে কিছু বিষয় পাওয়া যায়। বলুন, তাদের ইবাদত কি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তাহলে এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ। তো এখানে এই বিষয়ের মধ্যে একটি বিষয় আসে যে যারা মুরতাদ হয়ে যায় তাদের হুকুম কি, যারা দিন থেকে বের হয়ে যায় তাদের হুকুম কি। তো এই দিন, ইসলাম ধর্ম যে রয়েছে, এই ইসলাম ধর্ম 5টি জিনিসের হেফাজত করে। মানে এই ইসলাম ধর্মের মাকাসিদ, উদ্দেশ্য বলতে পারেন যে এর উদ্দেশ্য হচ্ছে 5টি জিনিসের সংরক্ষণ করা। ইসলামের উদ্দেশ্য সমূহের মধ্যে অন্যতম হচ্ছে 5টি বিষয়ের সংরক্ষণ করা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে দ্বীনের হেফাজত করা। দ্বীনকে আমরা কোনো সময় নষ্ট করতে পারি না। আর এই দ্বীনকে হেফাজত করার কারণেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে নিজের দ্বীনকে পরিবর্তন করে নেয়, যে নিজের ধর্মকে পরিবর্তন করে নেয়, তাকে হত্যা করো। এটা কোথায়? ইসলামিক রাষ্ট্র, যেখানে ইসলামিক রাষ্ট্র রয়েছে, সেই জায়গায় কেউ যদি ইসলাম থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তো তার হুকুম বিধান হচ্ছে যে তাকে হত্যা করে দিতে হবে, কারণ সে দ্বীনকে নষ্ট করছে। এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সব সময়, যে কোনো অবস্থায় মানুষ যেন নিজের দ্বীনকে হেফাজত করে, নিজের দ্বীন থেকে যেন বের না হয়ে যায়। অনুরূপ ভাবে আরেকটি হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাউকে হত্যা করা জায়েজ নয় 3টি কারণ ছাড়া। এক হচ্ছে অন্য কাউকে কেউ যদি হত্যা করে দেয় তাহলে কিসাসান তাকে হত্যা করা হবে। দ্বিতীয় হচ্ছে যে এমন বিবাহিত ব্যভিচারী
অথবা ব্যভিচারিণী যদি প্রমাণিত হয়ে যায় শরীয়তের আলোকে, তাহলে তাকে হত্যা করতে হবে, রাজম করতে হবে। আরেকটি বিষয় যে জামাত থেকে আলাদা হয়ে যাবে, অর্থাৎ ইসলাম থেকে আলাদা হয়ে যাবে, তাকে হত্যা করতে হবে। এই সব বিধানগুলো কোথায়? যেখানে ইসলামিক রাষ্ট্র রয়েছে। ব্যক্তিগত কেউ এটা নাফিজ করতে পারে না। তাহলে দেখুন যে দ্বীনকে হেফাজত করার জন্য শরীয়তে কিভাবে নিয়ম তৈরি করা হয়েছে। অনুরূপভাবে এই শরীয়তের, এই ইসলামের আরেকটি যেটি উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে নিজের নফসের হেফাজত করা, নিজের জানের হেফাজত করা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিসাসের বিধান নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, যে হে মুমিনগণ, তোমাদের উপরে কিসাস ফরজ করা হয়েছে হত্যাকারীদের ব্যাপারে। যদি কোনো মানুষকে হত্যা করে দেয় অকারণে, তাহলে তাকেও কিসাসান হত্যা করা হবে। আর এই কিসাসে কি রয়েছে? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন, যে এই কিসাস, এতে তোমাদের জীবন রয়েছে হে বোধ সম্পন্ন ব্যক্তিরা, যদি যাতে তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে এই কিসাস বিধান দ্বারা ইসলামে এটা চেয়েছে যাতে মানুষ নিজের জানের হেফাজত করে, কেউ কাউকে হত্যা না করে। যখন কোনো মানুষ বুঝতে পারবে যে আমি অকারণে কাউকে যদি হত্যা করি তাহলে আমার এতে জান চলে যাবে, সে কাউকে হত্যা করবে। তাহলে এইভাবে মানুষের জানের হেফাজত করা হয়েছে। তৃতীয় বিষয় হচ্ছে যে বুদ্ধির হেফাজত করা, আকল, যে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, এর হেফাজত করা। কারণ এই আকল দ্বারাতেই মানুষ সঠিক বেঠিকের মধ্যে পার্থক্য করে, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে, ক্ষতি এবং লাভের মধ্যে পার্থক্য করে, তাবিব খাবিসের মধ্যে পার্থক্য করে, কুফর ঈমানের মধ্যে পার্থক্য করা হয়। এই জন্য এই আকলের হেফাজত করা ইসলামে জরুরি করেছেন, এবং এই যাতে মানুষ এই আকলের হেফাজত করে, এই জন্য অনেকগুলো বিধান এই ইসলামে রয়েছে। যেমন দ্রব্য যেগুলো জিনিস রয়েছে, সেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন। কেন? যাতে মানুষের আকল সুস্থ থাকে, বিবেক সুস্থ থাকে, এটা নষ্ট না হয়। অনুরূপভাবে 5 নম্বর যেটা বিষয় হচ্ছে, না 4 নম্বর, সেটা হচ্ছে মালের হেফাজত করা। মালের হেফাজত করা এটাও ইসলামের একটা উদ্দেশ্য। ইসলামের মানে সংরক্ষণের, এটাকে সব সময় মানুষের মালের হেফাজত করে ইসলাম বিভিন্ন দ্বারা। এই জন্য চুরি করা হারাম করা হয়েছে, কারো মাল ছিনিয়ে নেওয়া হারাম করা হয়েছে, অনুরূপভাবে কারো হক নষ্ট করা হারাম করা হয়েছে। এইগুলো কিসের কারণে? যাতে কারো মাল নষ্ট না হয়, মানুষের মাল নিজের জায়গায় ঠিক থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুল হাকীম, যে যে চুরি করবে, পুরুষ হোক অথবা নারী হোক, তারা তাদের হাতকে কেটে দেওয়া হবে। এটা কিসের কারণে? তারা যা কর্ম করেছে তার পরিবর্তে, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তির স্বরূপ। তাহলে এটার উদ্দেশ্য হচ্ছে যে মালের যাতে হেফাজত হয়। 5 নম্বর বিষয় হচ্ছে যে নসব এবং নাসাব এবং সম্মানের হেফাজত করা। ইসলাম সর্ব অবস্থায় এই নাসাব এবং বংশের বলেন সম্মানের হেফাজত করেছেন বিভিন্ন ভাবে। যেমন কোনো ব্যক্তি যদি কারো উপরে ব্যভিচারের অপবাদ লাগায়, তাহলে তার শাস্তি কি রয়েছে? তাকে কোড়া মারতে হবে। তাকে কি করতে হবে? কোড়া মারতে হবে। এটা কিসের জন্য? কারণ কোন ব্যক্তি মিথ্যা অপবাদ লাগিয়ে যদি কারো সম্মান হানি করে, তাহলে এর জন্য এটা শাস্তি, যাতে এই কাজটি না করে, কারো সম্মান হানি না করে। তো এই ইসলামে এই সম্মানের রক্ষা করা হয়েছে। অনুরূপভাবে নসবের রক্ষা করা হয়েছে, বংশর, যে নিজের সন্তান যেন সঠিক নিসবত করা হয়, এর হেফাজত করা হয়েছে। কিভাবে? কোনো ব্যক্তি যদি ব্যভিচার করে, জেনা করে, আর সে ধরা পড়ে যায়, তাহলে তাকে রাজম করা হবে যদি বিবাহিত হয়, আর অবিবাহিত হলে তাকে কোড়া বেত্রাঘাত করা হবে। তাহলে এগুলো কিসের জন্য? যাতে নসলের হেফাজত হয়।
তো এই হচ্ছে বিষয়। তো এই 5টি জিনিস সর্ব অবস্থায় হেফাজত করতে হবে। তার মধ্যে একটি বিষয় ছিল যেটি হচ্ছে দ্বীনের হেফাজত করা। তো দ্বীনের হেফাজত আমরা কিভাবে করব? যখন আমরা এই দ্বীনকে কি কি বিষয় নষ্ট করে দেয়, কি কি কারণে আমরা আমাদের দ্বীন নষ্ট হয়ে যায় জানবো, তখনই আমরা এই দ্বীনকে হেফাজত করতে পারবো, এই দ্বীনের সংরক্ষণ করতে পারবো। এই জন্য এই দ্বীনকে নষ্টকারী বিষয়, এই দ্বীনকে বিনষ্টকারী বিষয় সমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জন্য জরুরি একদম। তো যে বিষয়টি হচ্ছে যে দ্বীন থেকে মুরতাদ হয়ে যাওয়া। মুরতাদ কিভাবে হয়ে যায়, এখানে এই বিষয়টি জানতে হবে। কারণ মুরতাদ হয়ে যাওয়া মানে নিজের দ্বীনকে নষ্ট করে দেওয়া। তো মুরতাদ মানুষ কিভাবে? মুরতাদ তাকেই বলা হয় যে নিজের দ্বীন থেকে ফিরে চলে যায়, যে নিজের দ্বীন থেকে ফিরে চলে যায়। হতে পারে সে কথার মাধ্যমে, হতে পারে আকীদার মাধ্যমে, হতে পারে কোনো এমন আকীদা যে আকীদা রেখে ইসলাম থেকে বের হয়ে যাবে, এটা হতে পারে, অথবা কোনো কর্মের মাধ্যমে হতে পারে, অথবা কোনো সন্দেহ পোষণের মাধ্যমে হতে পারে। তো এই 4টি বিষয় দ্বারা মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। 1 নম্বর হচ্ছে যে কথার মাধ্যমে, প্রত্যেকটার একটু একটু করে ব্যাখ্যা করব। 2য় নম্বর হচ্ছে আকীদা পোষণের মাধ্যমে, এমন আকীদা গ্রহণ করা যে কারণে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। 3য় হচ্ছে কর্মের মাধ্যমে, এমন কর্ম করা যার ফলে ইসলাম নষ্ট হয়ে যাবে। 4র্থ হচ্ছে সন্দেহ পোষণের মাধ্যমে, সন্দেহের কারণে। তো এই হচ্ছে মুরতাদ হয়ে যাওয়ার কিছু এগুলো জড়, শিকড়। এর মাধ্যমে মানুষ কি হয়? দ্বীন থেকে বের হয়ে যায়, দ্বীন নষ্ট হয়ে যায়। তো অনেকেই হয়তো অজান্তে নষ্ট করে ফেলে, আর অনেকে হয়তো জেনে বুঝে নষ্ট করে। তো এই সম্পর্কে যদি আমরা জ্ঞান রাখি তাহলে আমরা সচেতন থাকব। তো প্রথম যে বিষয়টি হচ্ছে যে কথার মাধ্যমে মুরতাদ হয়ে যাওয়া। কথার মাধ্যমে নিজের ইসলামকে, নিজের দ্বীনকে নষ্ট করে দেওয়া। এটা কেমন করে? যেমন কোনো মানুষ যদি কুফরি বাক্য বলে, শিরকি বাক্য বলে, তার উপরে কোনো প্রেশার নেই, কোনো জবরদস্তি নেই, কোনো বাধ্যকতা নেই, স্ব ইচ্ছায় কেউ কোনো ব্যক্তি কুফরি অথবা শিরকি বাক্য বলে, তাহলে এতে কি হবে? এতে ইসলাম নষ্ট হয়ে যাবে, এতে ইসলাম নষ্ট হয়ে যাবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বাদা ইসলামিহিম, যে তারা কুফরি কালেমা বলল আর ইসলামের পরে তারা কুফরি করলো, কুফরি বাক্য বলে তারা কুফরি করলো, কুফরি কালেমা বলে তারা ইসলাম থেকে বের হয়ে গেল, নিজের ইসলামকে নষ্ট করলো। তাহলে কথার মাধ্যমে মানুষ নিজের ইসলামকে নষ্ট করে নেয়। যেমন কোনো ব্যক্তি যদি বলে যে হে অমুক তুমি আমার সহযোগিতা করো, অথচ সে ব্যক্তি উপস্থিত নয়। যেমন অনেক মানুষ আছে আমাদের মাঝে যারা নিজেকে মুসলিম বলে, তারা কি বলে? ইয়া গস আগিসনি, যে হে গস তুমি আমাদের সহযোগিতা করো। তাদের পীরকে ডাক দেয়, কিংবা কোনো ব্যক্তির নাম নিয়ে বলে, কোনো মৃত ব্যক্তির নাম নিয়ে বলে, যারা উপস্থিত নেই। তো এইরকম সহযোগিতা একমাত্র আল্লাহর কাছে চাওয়া যাবে। কিন্তু এই কথা বলে মানুষ নিজের ঈমানকে, নিজের ইসলামকে নষ্ট করে দেয়। তাহলে কথার মাধ্যমে এইভাবে কুফরি হয় এবং ইসলাম নষ্ট হয়, ইসলাম ভঙ্গ হয়ে যায়। এখানে এক অবস্থায় হবে না, যদি কাউকে বাধ্য করা হয়, বাধ্য করার ফলে কুফরি বাক্য বলে, তাহলে এতে ঈমান, ইসলাম ভঙ্গ হবে না। যেমন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। আর সেই এতে সে সম্পর্কে আয়াত নাজিল আল্লাহ তাআলা করেছেন যে মান কাফারা বিল্লাহি বাদা মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যে ব্যক্তি আল্লাহর অস্বীকার করলো, আল্লাহর সাথে কুফরি করলো ঈমান নিয়ে আসার পরে, কিন্তু সেই সময়, যে সময় তাকে বাধ্য করা হয় আর তার হৃদয় ঈমানের উপরে নিশ্চিত থাকে, তো সেই সময় সেই কুফরি, তার কুফরি হবে না। যেমন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে ঘটেছিল, যে মুশরিকরা তাকে বাধ্য করেছিল, তাকে নানা রকম ভাবে শাস্তি দিচ্ছিল, ফলে সে রাসূলকে গালি দিয়েছিল।
তাদের থেকে নিজেকে মুক্ত করার জন্য, আযাব থেকে তারা যে শাস্তি দিয়েছিল সেই শাস্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য। তো পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, তিনি জিজ্ঞাসা করেন যে কাইফা তাজিদু কালবাকা, সেই সময় তুমি তোমার হৃদয়কে কি অবস্থায় পেয়েছিলে? তখন তিনি বললেন যে আমি নিজের ঈমান উপরে মুতমাইন ছিলাম, অর্থাৎ নিশ্চিত ছিলাম। তখন আল্লাহ নবী বললেন এটা অসুবিধা নেই। তাহলে বিষয়টা হচ্ছে যে কথার মাধ্যমে মানুষের ঈমান নষ্ট হয়, মানুষের ইসলাম নষ্ট হয়। দ্বিতীয় হচ্ছে যে আকীদা পোষণের মাধ্যমে, এমন আকীদা রাখা, কোনো মানুষ যদি এমন আকীদা পোষণ করে যে আকীদা পোষণে ইসলাম ভঙ্গ হয়ে যাবে। যেমন কোনো ব্যক্তি যদি এই ধরনের আকীদা রাখে যে সালাত আমাদের উপরে ফরজ করা হয়নি, সালাত আমার উপরে ফরজ করা হয়নি, তাহলে এই আকীদা রাখার ফলে কি হবে? সে ইসলাম থেকে বের হয়ে যাবে, তার ইসলাম নষ্ট হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন মুনাফিকিনদের উদাহরণ, মুনাফিকিনরা তাদের হৃদয়ে কি ইসলামের যেগুলো বিধান আছে তার উপরে তারা ঈমান রাখতো না। আল্লাহ নবীর সামনে তারা বলতো যে আপনি আল্লাহর রাসূল, আমরা আপনার অনুসরণ করব, কিন্তু বাস্তবে তারা নবীর অনুসরণ করতে ইচ্ছুক ছিল না, আর করতো না। যখনই তারা সুযোগ পেত নাফরমানি করত। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেছেন যে তারা মুনাফিক, তারা মুসলিম নয়। তো এক কথাই যে আকীদা পোষণের মাধ্যমে মানুষের ঈমান নষ্ট হয়, এর উদাহরণ। এই জন্য মুনাফিকিনদের ঠিকানা একদম জাহান্নামের নিম্ন স্তরে, একদম গভীর তারা গর্তে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকিন জাহান্নামের একদম নিচে থাকবে। তৃতীয় যেটি শিকড় হচ্ছে ইসলাম ভঙ্গ হওয়ার, সেটি হচ্ছে কর্মের মাধ্যমে। এমন কোন কর্ম করা যে কর্ম করতে গিয়ে ইসলাম নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ইবাদত। ইবাদত বলতেই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করতে হবে। এবার যদি কোনো ব্যক্তি সেই ইবাদত আল্লাহর জন্য না করতে গিয়ে অন্য কারোর জন্য করে, তাহলে স্বাভাবিকভাবে তার ইসলাম নষ্ট হবে, তার ঈমান নষ্ট হবে। যেমন কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করে, তাহলে এটি কি হবে? এটি কুফরি আমল হবে, আর এর দ্বারা ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম নষ্ট হয়ে যাবে। কেউ যদি কোনো মূর্তির নামে জবাই করে, তাহলে এগুলো শিরকি আমল, এর দ্বারা ইসলাম নষ্ট হয়ে যাবে। তারপর সন্দেহ পোষণের মাধ্যমে, চতুর্থ যেটা শিকড় হচ্ছে ইসলাম ভঙ্গ হয়ে যাওয়ার, ইসলাম নষ্ট হয়ে যাওয়ার, সেটা হচ্ছে সন্দেহ পোষণ করা, সন্দেহ করা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু এনেছেন সত্য কি মিথ্যা, এইরকম ভাবে সন্দেহ করা। এরকম ভাবে যদি সন্দেহ থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু এনেছেন সেটা সত্য না মিথ্যা, সন্দেহ পোষণ করে যদি কোনো ব্যক্তি, তাহলে এতে ঈমান নষ্ট হয়ে যাবে, ইসলাম নষ্ট হয়ে যাবে। কোনো প্রকারে সন্দেহ করা যাবে না। তাহলে এই চারটি হচ্ছে ইসলামকে ভঙ্গ করে দেওয়ার, ইসলামকে নষ্ট করে দেওয়ার শিকড়। ভালো করে মনে রাখবেন, কারণ এই চারটি জিনিসের উপরেই সবকিছু ডিপেন্ড করে। এই বিষয়গুলো যদি মনে রাখেন তা আগে বুঝতে সুবিধা হবে আপনাদের। তো চারটি শিকড় কি? একটি হচ্ছে কথার মাধ্যমে কুফরি অথবা শিরকি বাক্য বলে, কোনো প্রেসার, কোনো বাধ্যকতা ছাড়াই। দ্বিতীয় হচ্ছে যে কুফরি ও শিরকি আকীদা পোষণ করে, ধারণা করে। তৃতীয় হচ্ছে যে কুফরি এবং শিরকি আমল করে। চতুর্থ হচ্ছে দ্বীনের মধ্যে সন্দেহ পোষণ করে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনেছেন তার মধ্যে কোনো একটি বিষয়ে সন্দেহ পোষণ করে এর মাধ্যমে। তাহলে এই চারটি বিষয়কে আমাদের সকলকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে। বর্তমান ফিতনার সময়, ফিতনায় পরিপূর্ণ, অতএব আমাদেরকে সেই ফিতনা থেকে নিজেকে বাঁচানোর জন্য পরিপূর্ণভাবে চেষ্টা করতে হবে। তো প্রত্যেকটা মানুষকে এই সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। সম্মানিত উপস্থিতিগণ, আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। আর সরাসরি আপনারা সামনে নেই যে জিজ্ঞাসা করব, তারপরেও আশা করি আপনাদের প্রতি আশা আছে যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবার এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এই ক্ষেত্রে আপনার ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহ
এই ইসলাম বিনষ্টকারী বিষয়ে মানুষ তিন প্রকারে রয়েছে। কত প্রকারে রয়েছে? তিন প্রকারে রয়েছে। প্রত্যেকটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবেন। প্রথম প্রকারের লোক হচ্ছে যারা তাকফিরের বিষয়ে এক অপরকে কাফির বলতে গিয়ে আর এক অপরের উপরে কুফুরের ফতোয়া দিতে গিয়ে বাড়াবাড়ি করেছে, অতিরঞ্জন করেছে। তারা মানুষকে মানে কাফির বলেছে কোনো কোনো ভালোভাবে না বুঝেই, এই ব্যাপারে ভালোভাবে জ্ঞান অর্জন না করেই, যেটা খাওয়ারিজদের আলামত, যেটা খাওয়ারিজদের লক্ষণ, যে যার উৎপত্তি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হয়ে গিয়েছিল, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনদের জামানায় হয়েছিল এবং পরবর্তী সাহাবাদের জামানা আরো বৃদ্ধি পেয়েছিল। তারপরে আস্তে আস্তে আরো বৃদ্ধি পেতে পেতে এটা একটা মানে বড় ফিতনা রূপ ধারণ করেছে। তাহলে এই খাওয়ারিজ এই বিষয়ে তারা বাড়াবাড়ি করেছে, অতিরঞ্জন করেছে, যেটা একদম উচিত নয়। আর তাদের তিনটি মূল বিষয় রয়েছে। তারা তিনটি বিষয়ের কারণে এই সব বিষয়ে বাড়াবাড়ি অতিরঞ্জন করে। একটি কারণ হচ্ছে তারা মানুষকে কাবিরা গুনহার কারণে কাফির বলে। মানুষের তাকফির করে কিসের কারণে? শিরক ছাড়াই কাবিরা গুনাহ, বড় গুনাহ যখনই করে তাদেরকে কাফির বলে দেয়। এটা খাওয়ারিজদের বৈশিষ্ট্য, বরং খাওয়ারিজদের মানে অন্যতম কাজের মধ্যে এটি একটি কাজ। দ্বিতীয় তাদের মূল বিষয় হচ্ছে যে মুসলিম যে নেতা রয়েছে, মুসলিম রাষ্ট্র রয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের বিরুদ্ধে কথা বলা এবং তাদের অনুসরণ না করার ঘোষণা করা। এটা কাদের আলামত? সে খাওয়ারিজদের আলামত। তৃতীয় বিষয় হচ্ছে যে মুসলিমদের খুনকে, মুসলিমদের রক্তকে হালাল মনে করা, মুসলিমদের রক্তকে হালাল মনে করা। আজকে আপনি দেখুন যে আমাদের মাঝেই কিছু লোক রয়েছে যারা বলে যে অমুক ইহুদির দালাল, অমুক কাফের হয়ে গেছে। বিশেষ করে মুসলিম ইসলামিক রাষ্ট্রের যে নেতাগুলো রয়েছে তাদের ব্যাপারে এরকম ধরনের কথা শুনতে পাবেন। তো বড় দুঃখের বিষয়, মানে এগুলো তাদের মধ্যে পাওয়া যায়। তো খাওয়ারিজদের মূল তিনটি লক্ষণ আপনারা তাদের মধ্যে দেখতে পাবেন। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে তারা আসলে কিছু দলিলের বাহ্যিকটা নিয়েছে আর কিছু দলিলকে একদম ছেড়ে দিয়েছে, কিছু দলিলকে তারা একদম ছেড়ে দিয়েছে। তার কারণ যে শিরক, যেমন শিরক কাবিরা গুনাহ এবং সবচেয়ে বড় গুনাহ এটা, কিন্তু শিরকের মধ্যে তারতম্য আছে। সব শিরক এক নয়, সব কুফর এক নয়, কুফরের মধ্যে তারতম্য আছে। কোন কুফরি আমল আছে যে ইসলাম নষ্ট করে দেয়, আবার কোন কুফরি আমল আছে যে ইসলাম নষ্ট করে না। কোন শিরকে আমল আছে যে ইসলামকে নষ্ট করে দেয়, আবার কোন শিরকে আমল আছে যে ইসলামকে নষ্ট করে না। তো তারতম্য আছে, যেটা কোরআন ও হাদিস দ্বারাই সুস্পষ্ট হয়। এগুলোর মধ্যে তারা পার্থক্য করে না, খাওয়ারিজরা তারা পার্থক্য করে না, কারণ তারা দলিলকে বোঝার চেষ্টাই করেনি। সেই সম্পর্কে তারা জ্ঞান অর্জন করার চেষ্টা করে না, তারা বোঝার চেষ্টা করে। এই হচ্ছে কারণ, তারা দলিলকে আসলে বুঝতে পারেনি, ফলে এই বিষয়ে তারা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে। আর এতে বড় দুঃখের, আফসোসের বিষয় যে এটা বড় ফিতনার রূপ ধারণ করেছে। এই কারণে কত মুসলিমদেরকে নিজের জান হারাতে হচ্ছে, কত মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে। এই কারণে লক্ষ লক্ষ মুসলিম কে হত্যা করা হয়েছে এই সব ফতোয়ার কারণে। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক। দ্বিতীয় প্রকারের লোক হচ্ছে, সময় হলে একটু ইশারা করবে, হ্যাঁ। দ্বিতীয় প্রকারের 40 মিনিটের বেশি হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রকারের যে লোক হচ্ছে এই বিষয়ে, সেটা হচ্ছে মুরজিয়া। তারাও পথভ্রষ্ট। কি করে? তারা বলে যে ইমানে, যদি হৃদয়ে ইমান থাকে এটাই যথেষ্ট, হৃদয়ে ইমান থাকলে এটাই যথেষ্ট, আমল থাক আর না থাক তাতে ইমানে কোনো ব্যাঘাত ঘটবে না। এটা একটা বড় ফিতনা। এই জন্য তারা বলে যে মাসিয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলার অবাধ্যতা ইমানের কোনো ক্ষতি করে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ না করা ইমানের কোনো ক্ষতি করে না।
এরা কি করেছে, এরা শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার যেগুলো মানে ওয়াদা রয়েছে, যেসব হাদিসে ওয়াদা প্রতিজ্ঞা করেছেন আল্লাহ তাআলা পুরস্কার দেওয়ার, জাযা দেওয়ার, সেই হাদিসগুলো এরা নিয়েছে। ফলে এরা আল্লাহর উপরে অতিরিক্ত আশা করে ফেলেছে। আর এই ক্ষেত্রে তারা বলে যে কোনো গুনাহ করলেও তাদের ঈমানের কোনো ব্যাঘাত ঘটবে না। আর খাওয়ারিজরা কি করেছে, সেই সব হাদিসকে নিয়েছে যেসব হাদিসে ওয়াঈদ এসেছে, জাহান্নামের কথা, শাস্তির কথা, ধমক এসেছে, সেই সব হাদিসকে নিয়ে তারা এতটা আল্লাহকে ভয় করেছে যে তারা বলে যে কাবিরা গুনাহ করলে কাফের হয়ে যায়, ইসলাম তাদের নষ্ট হয়ে যায়। তাহলে দেখেন যে দলিলকে সঠিকভাবে সালাফে সালেহিনদের বুঝ অনুযায়ী না বুঝার কারণে এত বড় পথভ্রষ্টতা, এত বড় ক্ষতি। এই সালাফদের বুঝ অনুযায়ী বুঝা কতটা জরুরি আমরা এখান থেকেই উপলব্ধি করতে পারি। তো এই মুরজিয়ারা কি করেছে, যে যেসব হাদিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাগফিরাতের কথা বলেছেন, রহমতের কথা বলেছেন, তারপরে দয়ার কথা বলেছেন, জাযা কথা বলেছেন, ভালো জাযার কথা বলে, সেই সব হাদিসকে নিয়েছেন। আর বাকি যেগুলো ওয়াঈদ, ধমক, আযাব, শাস্তির কথা, এগুলোকে তারা ছেড়ে দিয়েছে। ফলে তারা আল্লাহর উপরে অতিরিক্ত আশা করে তারা তাদের এই আকীদা। তাহলে এই হচ্ছে। তারপরে তৃতীয় প্রকারে যেটা লোক, যারা মধ্যম পন্থা অবলম্বনকারী, মধ্যম পন্থা অবলম্বনকারী, তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এরা দুই দলের মাঝামাঝি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দুই দলের, না খাওয়ারিজদের মতো না মুরজিয়াদের মতো, বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইনারা যতগুলো হাদিস রয়েছে, যে হাদিসে আল্লাহ তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকের কথা বলেছেন, আযাবের কথা বলেছেন, এবং আল্লাহ কঠিন শাস্তির কথা বলেছেন, সেগুলো হাদিসকে, এবং আল্লাহ যে সব হাদিসে মাগফিরাতের কথা বলা হয়েছে, দয়ার কথা, জাযার কথা, সেই সব হাদিসকে, সবগুলো হাদিসকে একত্রিত করে তারা পার্থক্য করেছেন যে সবগুলো কুফর ইসলামকে নষ্ট করে না, সবগুলো শিরক ইসলামকে নষ্ট করে না, বরং কিছু শিরক রয়েছে যেগুলো ইসলামকে নষ্ট করে, আর কিছু কুফর রয়েছে যেগুলো ইসলামকে নষ্ট করে, আর কিছু রয়েছে যেগুলো নষ্ট করে না। তাহলে এটা হচ্ছে মধ্যম পন্থা, যেটা কোরআন হাদিস সম্মত, যেটা কোরআন হাদিস সম্মত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি যতটা আশা করেন ততটা আল্লাহকে ভয় করেন, যতটা ভয় করেন ততটা আশাও করেন। খাওয়ারিজদের মতো নয় যে আল্লাহর প্রতি অতিরিক্ত ভয় করতে গিয়ে আশায় ছেড়ে দেয়। মুরজিয়াদের মতো নয় যে আল্লাহর প্রতি আশায় করতে গিয়ে ভয় ছেড়ে দেয়। তো এরকম নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তার নীতি হচ্ছে যে আল্লাহকে ভয় করে আর আল্লাহর প্রতি আশাও করে। এজন্য সুস্পষ্টভাবে বলা যেতে পারে যে বলা হয় যে ব্যক্তি শুধু ভয় দ্বারা আল্লাহর ইবাদত করে সে খারিজি হয়। সে কি হয়? সে খারিজি হয়। আপনি দেখবেন তারা শুধু আল্লাহকে ভয় করে। আর যে শুধু আল্লাহর প্রতি আশা রেখে ইবাদত করে আল্লাহকে ভয় করে না, সে মুরজি। সে বলে যে যত তুমি গুনাহ করো তোমার কোনো ক্ষতি হবে না, কারণ হৃদয়ে ঈমান আছে। তারা আমলকে ঈমানের অন্তর্ভুক্ত মনে করে না। আর যারা শুধু ভালোবাসা দিয়ে ইবাদত করে, আল্লাহকে ভালোবাসে, মানে তারা বলে যে আমরা শুধু আল্লাহকে ভালোবাসি, তারা সুফি হয়। তারা এমনটাও বলে যে আমাদের জান্নাতের কোনো দরকার নেই, জাহান্নাম থেকে আমাদের বাঁচার কোনো দরকার নেই, আমরা জাহান্নামে যেতে, আমরা আল্লাহকে ভালোবাসি, এই ধারণা তাদের। তো তারা সুফি, তারাও পথভ্রষ্ট। তাহলে মুরজিয়া তারাও পথভ্রষ্ট, খাওয়ারিজ তারাও পথভ্রষ্ট, সুফি তারাও পথভ্রষ্ট। কিন্তু এর মধ্যবর্তী যারা, তারা কি? তারা আল্লাহর ইবাদত করে ভয়ের সাথে এবং আশার সাথে, এবং তাকে ভালোবেসে, তার দিকে ধাবিত হয়ে, তার প্রতি আগ্রহী হয়ে। আর এরাই হচ্ছে আল্লাহর একত্ববাদ কারী। এই হচ্ছে বিষয়। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরো কিছু বিষয় আছে, দু একটা হয়তো আরেকটা ভূমিকা স্বরূপ আলোচনা হবে, আর না হয় আরেকটা হবে, তিনটা। মানে খুব গুরুত্বপূর্ণ এগুলো কথা, এগুলো বিষয় নওয়াকিজুল ইসলাম সম্পর্কে জানার আগে এগুলো বিষয় যদি আমরা জানি যে তাহলে খুব বুঝতে সুবিধা হবে। আর অনেক সময়
ভুল বুঝাবুঝি হয়, সেই ভুল বুঝাবুঝি থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এসব সূক্ষ্ম বিষয়কে ভালোভাবে বুঝার এবং এইসব বিষয়ে সালাফে সালেহিনদের মানহাজ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলা আমাদের সকলের জ্ঞানে যেন বৃদ্ধি দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন, যে উপকারী জ্ঞান দ্বারা আমরা দুনিয়াতে উপকৃত হতে পারবো এবং আখিরাতে আমাদের সফলতার একটি মাধ্যম হবে। আল্লাহ তাআলা যেন সার্বিকভাবে আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে